বান্দা নামাজ যখন পড়ে ফেলেছো, বান্দা মসজিদে যাইয়া তুমি যখন নামাজ আদায় করেছো, নামাজ আদায় শেষে তুমি আর অলস হয়ে বেপাস করে বসে থেকো না। বান্দা তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তোমার রিজিক আমি এক জায়গায় রাখি নাই, তোমার রিজিক নিউ মার্কেটে রেখেছি, তোমার রিজিক বিমানবন্দরে রেখেছি, তোমার রিজিক বরিশালে রেখেছি, তোমার রিজিক আমি চট্টগ্রামে রেখেছি, তোমার রিজিক খুলনার জমিনে রেখেছি, ঢাকার জমিনে রেখেছি, তোমার সারা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে পাকিস্তান, হিন্দুস্তান, সৌদি আরব, ওমান, ফ্রান্স, লন্ডন, আমেরিকার জমিনে তোমার রিজিক রেখে দিয়েছি। তুমি বাঙালি, কিন্তু তোমার রিজিক ওখানে। বান্দা তুমি করে বসে থেকো না, তুমি তোমার রিজিক তালাশ করার জন্য যেখানে তোমার রিজিক আছে তুমি সেখানে চলে যাও। সূর্য দিয়ে দিন করে তুলিজুল লাইলা ফিন নাহার। আল্লাহ পাক বলেন রাত হও আমি আল্লাহর কুদরত। রাত এটা দুনিয়ার জমিনে আর কেউ রাত দিতে পারে না, একমাত্র আমি আল্লাহ দিতে পারি। আমি রাত তৈরি করেছি। বান্দারা ওয়াজআলনাল লাইলা লিবাসা। ও বান্দা, সারাদিন কাজ কর্ম করো, পরিশ্রম করো, জীবিকা নির্বাহের জন্য চাকরি করো, অফিস আদালতে যাও, সারাদিন তুমি ব্যস্ততার মধ্য দিয়ে জীবন কাটাও, তুমি বিশ্রাম করতে পারো না। আমি আল্লাহ তোমাকে বিশ্রাম করার জন্য আমি তোমাকে সুন্দর চমৎকার একটা সময় দিয়েছি, এটা হচ্ছে রাতের বেলা। বান্দা তোমাকে রাতের বেলা দিয়েছি তুমি যেন একটু আরামের ঘুমে ঘুমাতে পারো। ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিন দিয়েছি যেন জীবিকা নির্বাহ করতে পারো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দাকে নামাজ, বান্দা নামাজ যখন পড়ে ফেলেছো, বান্দা মসজিদে যাইয়া তুমি যখন নামাজ আদায় করেছো, নামাজ আদায় শেষে তুমি আর অলস হয়ে বেপাস করে বসে থেকো না। বান্দা তুমি দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। তোমার রিজিক আমি এক জায়গায় রাখি নাই, তোমার রিজিক নিউ মার্কেটে রেখেছি, তোমার রিজিক বিমানবন্দরে রেখেছি, তোমার রিজিক বরিশালে রেখেছি, তোমার রিজিক আমি চট্টগ্রামে রেখেছি, তোমার রিজিক খুলনার জমিনে রেখেছি, ঢাকার জমিনে রেখেছি, তোমার সারা বাংলাদেশে, বাংলাদেশের বাইরে পাকিস্তান, হিন্দুস্তান, সৌদি আরব, ওমান, ফ্রান্স, লন্ডন, আমেরিকার জমিনে তোমার রিজিক রেখে দিয়েছি। তুমি বাঙালি, কিন্তু তোমার রিজিক ওখানে। বান্দা তুমি করে বসে থেকো না, তুমি তোমার রিজিক তালাশ করার জন্য যেখানে তোমার রিজিক আছে তুমি সেখানে চলে যাও। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বাবারা, মুরব্বীরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার রাসূলের বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কপালে আল্লাহ, ইনার কপালে আমার দয়াল নবী মুস্তাফার নূর পাক্কা লাগাইয়া দিলেন। লাইট যেমন দিলে আলো হয়ে যায়, রাত কাটে কেটে যায়। हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना। हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगुश्ते जना। सिर कटाते तेरे नाम पर मर्दाने अरब। अल्लाहुम्मा सल्ले मौलाना व अला आले देना मौलाना। আমার নবীজি এমন সুন্দর ছিল, আমার দয়াল নবীকে আল্লাহ এমন সুন্দর করে বানাইলেন, পৃথিবীর জমিনে আর কোন সৃষ্টিকে এত সুন্দর করে আল্লাহ তৈরি করে নাই। সুবহানাল্লাহ বলেন না? সুন্দরের দিক দিয়ে আমার পেয়ারা নবী মুস্তাফার কোনো তুলনা, বলে না কোনো তুলনা। যেহেতু নূরের, কিসের কথা বলেন না কেন, কিসের? এই কারণে ইউসুফ আলাইহিস সালাম
নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ এমন একটা চেহারায় সৌন্দর্য দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা পাগল পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন মিশরের মেয়েরা পাগল পাগল হয়ে গেছে। মিশরের মেয়েরা শুধু পাগল হয়েছে তাই না, মিশরের রানী, মিশরের বাদশার বিবি রানী জুলাইখা পর্যন্ত ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে যায়। ও জুলাইখা, তোমার স্বামী আছে? মিশরের মেয়েরা তোমাদের এক একজনের স্বামী আছে, কেন তোমরা ইউসুফের প্রেমে পড়লে? সকলে এক বাক্যে বলে দেয়, এক বাক্যে সকলে জানান দে, আমরা ঘুরে ঘুরে দেখেছি পৃথিবীতে বিশ্ব সুন্দরী আছে। সরকার ডিক্লার দেয় 2025 সনের বিশ্ব সুন্দরী, 2024 সনের পুরো বিশ্ব সুন্দরী ইনি, এইভাবে ডিক্লার দেয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে এমন একটা লাবণ্যতার সৌন্দর্য চেহারার ভিতরে দিয়েছে, এই সৌন্দর্য মনে হয় পৃথিবীর জমিনে আর কোন সৃষ্টিকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, পৃথিবীতে আর কোন সৃষ্টিকে এই সৌন্দর্য দেওয়া। সবাই জুলাইখার বদনাম করতে রইল, স্বামী থাকতে বাদশার রানী ইউসুফের প্রেমে পাগল হলো কেন? জুলাইখা 40 জন মিশরের রানী, মিশরের 40 জন মেয়েকে জুলাইখা দাওয়াত করলেন রাজপ্রাসাদে। আমি কেন একজন গোলামের পিছনে পাগল হয়ে গেছি, গোলামকে ভালোবেসে ফেলেছি, গোলামের পিছনে পড়েছি, আমি কেন নিজের জীবন ভুলে গেছি, জিন্দেগি ভুলে গেছি, ইউসুফের প্রেমে পাগল পাগল হয়ে গেছি, সেটা আমি প্রমাণ করতে চাই। 40 জন মিশরের বিখ্যাত মহিলাদেরকে রাজপ্রাসাদে দাওয়াত দিলেন। 40 জন দাওয়াতি মেহমান হলো। রাজপ্রাসাদের কি হয়েছে শেষ করে দিতাম? 40 জন মেহমান হয়েছে। হ্যাঁ, মিশরের মহিলারা, তোমাদেরকে একটা একটা চাকু দেব, একটা একটা কি দেব? চাকু, ছুরি দেব, চাকু দেব, যে চাকু দিয়ে তোমরা কাটতে পারো তোমাদেরকে একটা একটা আপেল দেব। আমি যখন হুইসেল বাজাবো, আমি যখন সিগন্যাল দেব, হুইসেল বাজাবো, তখন তোমরা ওই চাকু দিয়ে আপেল কানা কাটবে। সুবহানাল্লাহ বলবেন না? সবার হাতে, সব মহিলার হাতে হাতে একটা একটা চাকু আছে, একটা একটা আপেল আছে। তবে শর্ত হলো জুলাইখা যখন সিগন্যাল দেবে, হুইসেল বাজাবে, সকলকে বলে দিল যে তখন তোমাদের আপেল কাটা আরম্ভ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, মুরব্বীরা ইউসুফ নবীকে জুলাইখার রাজ পোশাক পরালেন, রাজকুমার বানিয়ে ফেললেন, সুন্দরভাবে সাজালেন। জুলাইখা বলেন, ইউসুফ, আপনাকে যখন বলবো আপনি রাজপ্রাসাদের এই দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজা দিয়ে বাহির হইয়া যাইবে। ইউসুফ প্রস্তুত। জুলাইখা যখন হুইসেল বাজাবে, হুইসেল বাজানোর আগে লাইট বন্ধ করে দিলেন, অন্ধকার করে দিলেন, গুটগুটে আঁধার, আঁধারের ভিতরে জুলাইখা হুইসেল বাজাইয়া দিলেন, জুলাইখা হুইসেল বাজাইয়া দিলেন। ইউসুফ নবীকে বলেন, বন্ধু, আল্লাহর নবী ইউসুফ, আপনি এই ঘরের রাজপ্রাসাদের দরজা দিয়ে ঢুকো, ওই দরজা দিয়ে বাহির হইয়া যাইবে। ইউসুফ নবী যখন আঁধার ঘরে ঢুকলেন, আল্লাহর কোরআন বলে, আরে কোনো হিনোজিন লাইট নাই, কোনো এনার্জি লাইট নাই, কোনো বাল্ব নাই,
একেবারে গুটগুটে আঁধার রাজপ্রাসাদ, কিন্তু ইউসুফ নবীর চেহারাতে আল্লাহ এমন একটা লাবণ্যতা, চেহারার ভিতরে এমন একটা সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, সেই চেহারার আলোতে আধার রাজপ্রাসাদ আলো হয়ে গেল। রাজপ্রাসাদ আলো হয়ে যায়। 40 জন মহিলা চাকু দিয়ে আপেল কাটবে, কিন্তু তারা আপেল কাটার পরিবর্তে অপলক নজর দিয়ে ইউসুফকে দেখে আছে। ওয়াকাতানা আইদিয়াহুন্না, তারা 40 জন মহিলা চাকু দিয়ে আপেল কাটার পরিবর্তে আল্লাহ পাক বলেন ওয়াকাতানা আইদিয়াহুন্না, আপেল কাটে নাই, তারা চাকু দিয়ে তাদের সমস্ত হাত সুরসুর করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে কেটে। রক্তের বন্যা নহর জারি হয়েছে। কথা ছিল আপেল কাটবে, কিন্তু আপেল তো তারা কাটে নাই, তারা আপেল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে। কলা মা হাসাদিল্লাহি বাশার ইল্লা মালাকুন করিম। জুলাইখা তাদেরকে বলে, হে মিশরের মহিলারা, তোমাদেরকে বলেছিলাম চাকু দিয়ে তোমরা আপেল কাটবে, তোমরা তো আপেল কাটতে পারো নাই, তোমরা তোমাদের আঙ্গুলগুলি কেটে কেটে টুকরা টুকরো করে দিয়েছো। ব্যাপারটা কি? বলে তুমি এমন একজন আসমানি মানুষ আমাদের মাঝে প্রেরণ করে দিয়েছো। রাত একেবারে গুটগুটে আঁধার, আমাবস্যার রাতের চেয়ে আঁধার, লাইট নাই, কিছু নেই, গুটগুটে আঁধার রাজপ্রাসাদের ভিতরে হঠাৎ করে যখন এই আসমানি মানুষ প্রবেশ করলো, মনে হচ্ছে যেন আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা নামিয়ে দিয়েছে। সুবহান। তিনি ফেরেশতা নাকি ইউসুফ নবী? তিনি ফেরেশতা নয়, কিন্তু ইনার চেহারা এমন সৌন্দর্য, আমরা তার চেহারা দেখে নিজের অনুভূতি ভুলে গেলাম, তার চেহারা দেখে দুনিয়াদারি ভুলে গেলাম, তার চেহারা দেখে সব ধনমন্তন সব ভুলে গেলাম। আমরা যে আমাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছি আমরা নিজেও জানি না, নিজেও জানি না। জুলাইখা আস্তে করে বলে দিলেন, আরে 1 ঘন্টা নয়, মাত্র কয়েক মিনিট ইউসুফ নবীর চেহারা দেখে তোমরা স্থির থাকতে পারো না। আমি জুলাইখা বছরের পর বছর যে ইউসুফকে আমার ঘরে দেখি, আমি একজন মেয়ে হিসেবে আমার অবস্থাটা কেমন হতে পারে তোমরা বলো। ইউসুফ, আল্লাহর নবী, তুমি এত সৌন্দর্য তুমি কোত্থেকে পেয়েছো? তোমার এত রূপ, তোমার এত চাকচক্য, যেটার জন্য পুরো জগৎ তোমার জন্য পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? আমি শেষের পথে এসে গেলাম। বুখারী শরীফ, বুখারী শরীফ আমার নবীর হাদিস শরীফ, এটা বুখারী শরীফ আমার নবীর হাদিসে পাক। আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবখানা লিখেন, আসমানের নিচে কোরআনের পরে যে কিতাবের স্থান সবচাইতে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কুদরতের সংবিধান হলো 30 পারা কোরআন। আর এই কোরআনের পরে পৃথিবীতে কিতাবের স্থান হলো আমার নবীর কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফ আমরা সবাই মানি কিনা? কথা বলেন, মানি কিনা? বুখারী শরীফ, বুখারী শরীফে আমার রাসূলের একজন সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররা ইস্তানসার ওয়াজহাহু হাত্তা কান্নাহু কিতআতুম মিনাল
কমরি। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের রানীরা পাগল। আল্লাহ আমার দয়াল নবী ইমামুল আম্বিয়াকে এমন সুন্দর এমন রূপ দিয়েছে, আমার নবীর সৌন্দর্যের জন্য খোদায়ে জাহান পাগল। আমরাও পাগল কিনা? আমরাও রসুলের প্রেমে পাগল, আমরাও রসুলের প্রেমে। সেই নবীর মোহব্বত চাই কি চাই না? সেই রসুলের আদর্শ চাই কি চাই না? নবীর দেয়া সেই 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাতে পড়তে চাই কি চাই না? আল্লাহ সকলকে নামাজি বানাক, বলি আমিন। আমরা সকলকে আল্লাহ রোজাদার বানিয়ে দেখ, বলি আমিন। প্যারা হাজিরিন, আমার রাসূলের সাহাবী বলেন, নবীজি যখন আনন্দ হয়ে খুশি হয়ে, আমার নবী যখন মক্কার মাঠে হাঁটতেন, মদিনা শরীফের মাঠে হাঁটতেন, আমার নবী খুশি হয়ে যখন হাঁটতেন, তখন জগতের মানুষ আমার নবীকে দেখত, মনে হতো যেন আল্লাহ আসমানে একটা আকাশের চাঁদ তৈরি করে রেখেছেন, মনে হচ্ছে যেন আরেকটা চাঁদ দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছে। এত সুন্দর ছিল। এই সুন্দরটা কিসের? মাটির না নূরের? কথা বলেন, মাটি না নূরের? নূরের সৌন্দর্য ছিল। যেহেতু দয়াল নবী মুস্তাফা নূরে পাক ছিলেন, সমস্ত সৃষ্টির ছায়া ছিল, কিন্তু আমার দয়াল নবী মুস্তাফার ছায়া ছিল না। সুবহানাল্লাহ। নূরের ছায়া হয় না, নূরের কি হয় না? সবাই রোদের পকড়ে হাঁটলে ছায়া পড়ে, কিন্তু আমার দয়াল নবী রোদের পকড়ে হাঁটতেন, মুস্তাফার ছায়া হতো না। কি রে ব্যাপারটা কি? বলে দয়াল নবী মুস্তাফা তো নূরেরই ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম ইনি যেই সৌন্দর্য পেয়েছে, আল্লাহ এই সৌন্দর্য পৃথিবীর আর কাউকে দেয় নাই। কিন্তু ইউসুফ নবী বলেন, আমি যে সৌন্দর্য পেয়েছি এটা আখিরি নবী মুস্তাফার সৌন্দর্যের জর্রা পরিমাণ ঝলক। লাইট মারলে লাইট থেকে যেভাবে একটা ঝলক পড়ে, আমি ইউসুফ নবী আখিরে নবী মুস্তাফার লাইটের ঝলক। এই ঝলকটা আমার চেহারায় পড়ার কারণে যদি আমার অবস্থা এমন হয়ে যায়, আর যে দয়াল নবী মুস্তাফাকে আল্লাহ পরিপূর্ণ লাইট দিয়েছেন, ওই নবীকে দেখে দুনিয়াদারের অবস্থা কেমন হবে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ। খাজা কি বলেন? খাজা। উনি আমার রাসূলের নূর পাক বহন করছেন। ওনার কপাল মোবারকে শাব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, সাওয়াকাতুন নবুওয়াত শাব্দুল দেলবি রহমাতুল্লাহ আলাইহি, উনি মাদারুন নবুওয়াত, এইভাবে খাসাইসুল কুবরা, বেদায়ুন নিহায়া, এইভাবে বিশেষ করে কিতাবের ভিতরে লেখা আছে, খাজা আব্দুল্লাহ আমার নবীকে কপাল মোবারকে বহন করছে। খাজা আব্দুল্লাহ যখন মক্কার মাঠে ঘুরতেন, মক্কার মাঠে বের হতেন, মক্কার রাস্তায় হাঁটতেন, খাজা আব্দুল্লাহ যখন হাঁটতেন, মক্কার মহিলা পুরুষ যুবক যুবতী, মক্কার আবাল বিদ্যা বনিতা খাজা আব্দুল্লাহর দিকে চেয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহর দিকে কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মক্কার জমিনে কারো দিকে তাকায় না, খাজা আব্দুল্লাহর দিকে তাকায়া থাকে। সিরিয়ার জমিন থেকে একজন মহিলা, ওনার নাম হলেন ফাতেমা। সিরিয়া থেকে, ওনার নাম ফাতেমা। উনি সিরিয়া থেকে
অনেক দূর দেশ থেকে উনি দেশ বেশ সব ছেড়ে উনি মক্কার রাস্তায় এসে একটা তাবু গেড়ে মক্কার রাস্তায় এসে ইনি একটি ঘর বেঁধে ওখানে উনি বসবাস করছেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? একটি মাত্র কারণে, একটি মাত্র কারণে, সেটা হলো সকালবেলায় আমার দয়াল নবী মুস্তাফার আব্বাজান খাজা আব্দুল্লাহ, আমার দয়াল নবী মুস্তাফার আব্বাজান সকাল যখন হয় তখন তিনি মক্কার রাস্তায় বের হয়, মক্কার রাস্তায় আসা যাওয়া করে। আর রাস্তার পাশে এসে একজন সিরিয়া থেকে ফাতেমা নামের একজন মহিলা মক্কার পাশে একটা ঘর বেঁধে রইলেন। তার উদ্দেশ্য কি ছিল? তিনি ঘর থেকে উকি মেরে দেখতেন খাজা আব্দুল্লাহ যখন বের হইতো খাজা আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে থাকতেন, কারণ খাজা আব্দুল্লাহর কপাল মুবারকায় আমার দয়াল নবীর নূরে পাক ছিল। খাজা আব্দুল্লাহর চেহারায় দয়াল নবীর নূর পাক ছিল। ফাতেমা সিরিয়ার মহিলা ঘর থেকে উকি মেরে খাজা আব্দুল্লাহকে দেখতেন, আব্দুল্লাহকে দেখতেন, দেখে থাকতেন, দেখে থাকতেন, দেখতে থাকতে আব্দুল্লাহর প্রেমে পড়েন, আব্দুল্লাহর প্রেমে পড়েন। মক্কার উকিল খুঁজলেন, মক্কার মানুষ তালাশ করলেন, মক্কার মধ্যে কোনো মানুষ আছে কিনা। আছে, আছে। মানুষ যখন পাইলেন ওই ফাতেমা নামের মেয়ে মানুষকে প্রস্তাব দিলেন, আমার কোনো সম্পদের অভাব নাই, আমার কোনো দৌলতের অভাব নাই, আমি সিরিয়ার জমিনের মেয়ে, মক্কায় এসে ঘর বাঁধে থাকি, আমি বসবাস করি। আমার একটি মাত্র ইচ্ছাটা হলো আমি খাজা আব্দুল্লাহকে শাদী করতে চাই। খাজা আব্দুল্লাহকে কি করতে চায়? শাদী করতে চায়। খাজা আব্দুল্লাহকে প্রস্তাব দিল। খাজা আব্দুল্লাহ বলেন আমি একা একা সিদ্ধান্ত দিতে পারবো না, আমার বাবা খাজা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের কাছে যাব, আমি বলবো ঘটনাটা, আমার বাবাকে সিদ্ধান্ত দিয়ে জানাবো। খাজা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। বাবা, সিরিয়ার জমিন থেকে একটা মেয়ে ফাতেমা নামের ইনি এসে মক্কায় ঘর বেঁধে থেকেছে, ওই মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনি কি বলেন? বাবা বলে, আব্দুল মুত্তালিব বলে বাবা না না না, কোনো মেয়ে তুমি বিয়ে করতে পারবে না বাবা, কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমি আব্দুল মুত্তালিব, আমি মক্কার মাতব্বর, আমি কাবা শরীফের মুতাল্লি, আমি কাবা শরীফের খাদেম। ও বাবা খাজা আব্দুল্লাহ, তোমার জন্য আমি একটা গুণবতী মহব্বতের রমণী, পবিত্র রমণী, একজন গুণবতী রমণী, আকাশের চন্দ্রের মতো সুন্দর রূপসী সুন্দরী রমণী, যার নাম আমেনা, যিনি মদিনায় বসবাস করেন, তোমার জন্য ঠিক করে রেখেছি আগামী সপ্তাহে তোমার সাথে তার শাদী মুবারক হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব ওই আব্দে মানাফের মহিলা আমানার সাথে খাজা আব্দুল্লাহর বিয়ে করাইয়া দে, শাদী করাইয়া দে। শাদী করার পরে সেই দিন রাতটা ছিল বৃহস্পতিবার রাত, রাতটা ছিল বৃহস্পতিবার রাত। দুইজনে রাতের বেলা ঘুমিয়েছে। আল্লাহর কুদরতের রহমত, আল্লাহর কুদরতের দয়া, আল্লাহর রহমত, আমার দয়াল নবীর নূরে পাক খাজা আব্দুল্লাহর কপাল মুবারক থেকে আমানার শেখমা পাকে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর কপাল মুবারক খালি হয়ে গেল। সকাল বেলায় খাজা আব্দুল্লাহ ঘর থেকে উঠে ওই সিরিয়ার মেয়ে ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। ফাতেমা উকি মেরে দেখে, ফাতেমা দেখে মুখ ফিরিয়ে ফেলে, আরে না না না, আমি আগে প্রস্তাব দিয়েছিলাম আব্দুল্লাহকে বিয়ে করার জন্য, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ যদি আমাকে বিয়ে করতে চায় আমি বিয়ে করব না। আমি একটা মাত্র লোভে আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চেয়েছিলাম। সেই লোভটা হলো আব্দুল্লাহর কপাল নূরে পাক ছিল, আমি এটা নেওয়ার জন্য আমি বিয়ে করতে চেয়েছিলাম। আরে মক্কার জমিনে এমন একজন গুণবতী, এমন একজন ভাগ্যবান মহিলা আছে, যেই মহিলা ওই নূর পাকটা আব্দুল্লাহ থেকে নিয়ে নিল। ওই মহিলার নাম হলো আমানা। আমার রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আম্মা জানের নাম কি?
আর সে আমানার কুলে এই রবিউল আউয়াল শরীফে আমার দয়াল নবী নূরুন নবী মুস্তাফা এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি, এই কিতাব নূর পাক, অবশ্যই আমার রাসূল পাক এই নূর মানে তাফসীর কারকগণ মুফাসসিরের کرامগণ বলেছেন এই নূর পাক মানে দয়াল নবী মুস্তাফা আমানার কুলে এসেছেন জগৎকে আলো করার জন্য। জুলুমের অত্যাচার, নিপীড়ন, অন্ধকার, বর্বরতা, হাইজ্যাক, রাজধানী, সন্ত্রাসী, চাঁদাবাজি, গীবত, সমালোচনা, জুলুম, বেশ্যাগিরি, এই রকমের বেপরদা থেকে মানুষের জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করার জন্য আমার দয়াল নবী মুস্তাফা আমানার কুলে তাশরীফ এনেছেন। ওয়া কিতাবুম মুবিন, সাথে আল্লাহর পক্ষ থেকে একটা আসমানি কিতাব নিয়ে এসেছেন। 63 বছর জীবনে সারা পৃথিবীতে আমার প্যার নবী নিজের সংগ্রাম চালিয়ে বিপ্লব সৃষ্টি করেছেন। ইসলামের বিপ্লব, ইমানের বিপ্লব, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপ্লব। রাসূল পাক একটা শান্তির সমাজ বিনির্মাণ করেছেন সামান্যতম হায়াত দিয়ে। এই কারণে রাসূল পাকের আগমনে আমরা খুশি বলে আমরা ঈদ পালন করি। আর সেই ঈদের নাম হচ্ছে ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।